কিন্তু আমি তো সাধারণ মেয়ে ছিলাম। এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো, এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা। এর ক্ষমতা সাংঘাতিক। এই তৃণমূল সরকার আবার দ্বিতীয়তলে ছিটমহলে থাকতাম, এই তৃণমূল সরকার আবার দ্বিতীয়তলে ছিটমহলে থাকতাম। রচনা যেখানে যেন বিতর্ক সেখানে আবারও দলের বিরুদ্ধে মুখ খুলে বোমা ফাটালেন হুগলি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। রাজ্যে যদি পালা বদল না হতো তাহলে তিনি কোন দলে থাকতেন সে বিষয়ে তিনি এদিন স্পষ্ট বার্তা দেন। শুধু তাই নয়, তৃণমূলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল, তিনি কাজ করতে পারছিলেন না বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন। তৃণমূল সরকার আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? এই তৃণমূল সরকার আবার দ্বিতীয়তলে ছিটমহলে থাকতাম। শুক্রবার চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় যোগ দিতে যান রচনা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খুলেছেন তিনি। তবে সব থেকে যে বিষয়টি আলোচনায় এসেছে তা হচ্ছে, রচনা ব্যানার্জি বলেন আমি কোনো সাধারণ মেয়ে নই, আর তাতেই যেন নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন। কেউ কেউ তাকে নিয়ে মজা করছেন, আবার কেউ কেউ তাকে তুলোধরা করতে ছাড়ছেন না। এছাড়া যদি তৃণমূল জিততো তাহলে তৃণমূল দলেই থাকতেন বলেও মন্তব্য করেছেন, জানিয়েও কম চর্চা হচ্ছে না। রচনা বলেন আমি সাধারণ মেয়ে নই, মমতা বুঝেছিলেন তাই তিনি দিদি নাম্বার 1-এর সেটে গিয়েছিলেন। উনি জানতেন আমি আসবো না, লকেটের বিরুদ্ধে আমাকে কেন প্রার্থী করা হয়েছিল। এছাড়া খানিকটা দুঃখের সুরে তিনি বলেন আমাকে এক সাংসদ আক্রমণ করেছিল, তাই জবাব দিয়েছি। একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতাম, স্বপ্ন দেখতাম আরবানায় থাকার, মা বাবাকে রাখার, সে স্বপ্ন পূরণ হয়েছে। আগেও কোনোদিন তো কাউকে এ কথা বলিনি। আমি গড়িয়াহাট থেকে কাপড় কিনি, আমার মাও কেনেন। আমার মন্তব্য নিয়ে বন্ধুরা কিছু বলেনি, তবে কিছু লোক সমাজ মাধ্যমে বলেছে। এখন মনে হয় আরবানা মন্তব্য না করে ভালো হতো। এভাবেই আবারও সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে চর্চায় চলে এসেছেন রচনা ব্যানার্জি।